আমরা টাইপ 5 করাবো। এই টাইপের অঙ্কগুলো আপনার কাছে কিন্তু পানি পানি মনে হবে। আগে কিন্তু আমরা 4টা টাইপ পড়াইছি এই জব ম্যাথ বইটা থেকে। যাদের কাছে এই বইটা থাকবে আর এই ক্লাসগুলো যারা করবেন, এতটুকু বলতে পারি প্রাইমারি সহ যে কোনো চাকরি পরীক্ষায় যতগুলো ম্যাথে আসবে 90% ম্যাথে আপনি প্রশ্ন দেখে অ্যান্সার বলে দিতে পারবেন বেসিক দিয়ে, কোনো ধরনের শর্টকাট দরকার নেই। তো চলে যান এই অঙ্কটা দেখেন। এখানে বলা আছে একটি গরু 450 টাকায় বিক্রি করায় তার ক্রয় মূল্যের এত অংশ লাভ হলো, গরুটির ক্রয় মূল্য কত? তো ক্রয় মূল্যের এত অংশ লাভ হলো, এখানে একটা লাভ আর একটা হচ্ছে ক্রয় মূল্য আছে। তো এই জিনিসটা কিভাবে? আমি তো নর্মাল একটা জিনিস আপনাকে বোঝাই যে ক্রয় মূল্য, জাস্ট আমি বেসিক বোঝাবো একটু, অনুপাত বিক্রয় মূল্য। খেয়াল করবেন, আমি যদি এটা লিখি, মনে করুন ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত দেওয়া আছে 2:3। তো এটাকে কিন্তু আমরা লিখতে পারি 2/3, লিখতে পারি না? এটাকে আমরা যদি বলি ভাষায় কিভাবে বলবো? এটাকে ভাষায়, এটা ভগ্নাংশ না, ভাষায় আমরা কিভাবে বলবো? এখানে হচ্ছে 3/2 ভাগ, 3/2 ভাগ। তাহলে র টাকার সাথে 3-এর সাথে না, 3/2 নিচেরটার সাথে র, তাই না? 3/2 এটাকে আমি যদি বলি যে এটা কি বলবো, 5/3 র টাকার সাথে নিচেরটার সাথে 5-এর সাথে। যদি আমি বলি যে 9/4, একটা জিনিসের 9টা ভাগ করছি, তার 4 ভাগ আমি দিচ্ছি, তাহলে 5 ভাগ। একটা জিনিসের 9টা ভাগে ভাগ করছি, তার 5 ভাগ আমি দিচ্ছি, তার 9/5 তার মানে র টাকার সাথে সবসময় নিচেরটার সাথে আসতেছে 9/র। সেম ভাবে এখানে দেখেন যার সাথে র থাকবে, এখানে র আছে কার সাথে? ক্রয় মূল্যের, তার মানে ক্রয় মূল্য হবে নিচেরটা। আর লাভ কোনটা? তাহলে এটা লাভ। বুঝছেন কিনা? এইটা আমি ধরবো কিভাবে? এটা ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলে সবাই লেখেন, সবাই কমেন্টে লেখেন যে এই পর্যন্ত ডান, আপনার এই পর্যন্ত ক্লিয়ার। ঠিক আছে, এখন আসেন এই অঙ্ক আমি কিভাবে করব? তো তার মানে আমরা এটা কিন্তু যার সাথে র থাকবে সে হবে নিচেরটা, এরকম আসলে তার মানে এটা ক্রয় মূল্য আর এটা হচ্ছে লাভ। আমাদের বলছে যে ক্রয় মূল্য কত, তাই না? দেখেন তো, এটা ক্রয় মূল্য, এটা লাভ। তো তার মানে আমরা কিন্তু ধরে নিতে পারি একটি গরু এত টাকায় বিক্রি করলে তার ক্রয় মূল্যের এত অংশ লাভ হলো, তাই না? আমরা এখন জানি, তাহলে আমরা ধরে নিতে পারি না যে ক্রয় মূল্য কত? 8x, তার লাভ কত? x দিয়ে গুণ করে নেন, আমাদের জন্য সুবিধা এটা। ক্রয় মূল্য এটা, লাভ এটা, বেসিক বুঝে। তো বিক্রয় মূল্য সমান কত? বিক্রয় মূল্য সমান কি? ক্রয় মূল্য প্লাস লাভ। এটা তো বিক্রয় মূল্য না, আমি 8 টাকা দিয়ে কিনে আর এক্সট্রা এত টাকা লাভ করলাম, তার মানে এইটা কি? এটা বিক্রয় মূল্য। ক্রয় মূল্য প্লাস লাভ, এটাই তো বিক্রয় মূল্য। তো লাভটা এই যে এটা কি? বিক্রয় মূল্য। তার মানে দুইটাই বিক্রয় মূল্য, দুইটা তো পরস্পর সমান, দুইটাই যেহেতু বিক্রয় মূল্য, ক্রয় মূল্য প্লাস লাভ, এটা বিক্রয় মূল্য, এটাও বিক্রয় মূল্য। এখান থেকে দেখেন 9x = 450 বা x = কত? 5 নং 45 0, x এর ভ্যালু হচ্ছে 50। তো আমাদের গরুটির লাভ কত ছিল? দেখেন x এর ভ্যালু কিন্তু 50, তাহলে x এর ভ্যালুটা এখানে বসিয়ে দেন 50, তার মানে 400 টাকা। আমাদের গরুটির ক্রয় মূল্য কত ছিল? 400 টাকা। তো আমরা কি পরীক্ষা হলে এইভাবে করব না, আমরা আরো সহজ করব। আরো সহজ কিভাবে? দেখেন আরো সহজে করব। তো আমাদের দেখেন এটা ক্রয় মূল্য, এটা আমি লাভ করছি, তার মানে বিক্রয় মূল্য কত? 8x আর একটা x, তার মানে 9x হইতেছে বিক্রয় মূল্য। এটার ভ্যালু কত? এটাও বিক্রয় মূল্য 450 বরাবর সমান। এখান থেকে দেখেন একটা x এর ভ্যালু কত? 450 ভাগ 9। এখন দেখেন আমাদের বের করতে হবে কার মান? ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত? 8x এর ভ্যালু বের করতে হবে। তাহলে 8x সমান কত? তাহলে 8x সমান কত হবে? তাহলে 8x সমান 450 × 8, নিচে হইতেছে 9। একবার আমরা করে ফেলবো, আমরা আবার এইখানে এসে মান বসাবো না, পরীক্ষার হলে এত সময় পাবেন না, আপনি রাত করার তো জায়গা পাবেন না। তো বড় বড় করে কিভাবে করবেন? এই দেখেন 5 নং 45 0, 5 8 44, 400। বোঝা গেছে? তো তার মানে আমরা কিন্তু প্রশ্ন দেখে দেখে অ্যান্সার, মানে প্র্যাকটিস করতে করতে এমন এক অবস্থা হবে এই টাইপের অঙ্ক আপনি প্রশ্ন দেখে অ্যান্সার বলতে পারবেন। পরের অঙ্কটা আসি, 12 নম্বর অঙ্কটা কি বলতেছে যে এক বাক্স আঙ্গুর 2750 টাকায় বিক্রি করায় 450 টাকা ক্ষতি হলো, ওই আঙ্গুর 3600 টাকা বিক্রি করলে কত টাকা লাভ বা ক্ষতি হবে? একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে বলছে এত টাকায় বিক্রি করছে, 2750 টাকায় আমি বিক্রি করলাম, আমার ক্ষতি হলো 450 টাকা। তার মানে এই অঙ্কটা একটু ফিল করতে হবে। আমি একটা কলম, এই কলমটা মনে করেন আমি 5 টাকায় বিক্রি করছি, আমি বলতেছি আমার 2 টাকা লস হয়েছে। তার মানে আমি কিনছিলাম কয় টাকা দিয়ে? 5 টাকা বিক্রি করছি, আমি 2 টাকা লস।
আমি বলতেছি যে ভাই এই জিনিসটা আমি আপনার কাছে 5 টাকায় বিক্রি করলাম, তাতে আমার 2 টাকা লস হলো, তার মানে আমি কিনছিলাম কয় টাকা দিয়ে দেখেন তো, 7 টাকা দিয়ে না, তাহলে 5 এর সাথে ক্ষতিটা যোগ করতে হবে। সেম ভাবে আমি এত টাকা বিক্রি করার পরে দেখলাম 450 টাকা ক্ষতি হয়েছে, তার মানে আমার ক্রয় মূল্যটা কত ছিল? ইনভেস্টের আমি কিনছিলাম কত টাকা দিয়ে, আমি ইনভেস্ট করছিলাম কত টাকা, 2750 টাকা আমার উঠছে, ওঠার পরেও দেখি যে আমি যত টাকাতে কিনছিলাম তার থেকে আরো না যায় আছে কত টাকা, তার থেকে আরো কম আছে 450 টাকা। তার মানে 450 টাকা যদি যোগ করে দিই, এটা কিন্তু আমার ক্রয় মূল্য। তাই 0.002 কত হইতেছে 3, 3200 টাকা, এটা কিন্তু ক্রয় মূল্য। আমি কিনলাম কয় টাকা দিয়ে? 3200 টাকা দিয়ে কিনছি, কিন্তু 2750 টাকা বিক্রি করছিলাম, যাতে আমার লস হয়েছে। এখন বলছে ওই আঙ্গুর আমি 3600 টাকা যদি বিক্রি করতাম, আমি এত টাকা দিয়ে কিনছি, এখন যদি আমি 3600 টাকা বিক্রি করতাম এটা, তাহলে আমার কি হইতো? 3200 টাকা দিয়ে আমি কিনলাম, এখন বলতেছে যদি আমি 3600 টাকা বিক্রি করতাম, তাহলে আমার কত লাভ বা ক্ষতি হতো? তাহলে আমি 3200 টাকা দিয়ে আমি কিনলাম, আমার ক্রয় মূল্য ছিল 3200 টাকা, আমি যদি 3600 টাকা বিক্রি করতে পারতাম, তাহলে লাভ হইতো কত? তাহলে এটা থেকে এটা বিক্রি করতে হবে না? এই 3600 আমার বিক্রয় মূল্য, 3200 আমার ছিল কেনা দাম, তাহলে এই যে 400 টাকা আমার লাভ হইতো। আমার কয় টাকা লাভ হইতো? 400 টাকা আমার লাভ হইতো। বুঝছেন কিনা? এগুলো বুঝতে হবে, বেসিক থেকে ফিল করতে হবে অঙ্ক। এরপরে দেখেন আমাদের বলা আছে যে একটি জিনিস 120 টাকায় ক্রয় করে 144 টাকায় বিক্রি করলে ক্রয় মূল্য লাভের অনুপাত। আরে ভাই সহজ না? ক্রয় মূল্য আর লাভ এই দুইটার অনুপাত বের করতে বলছে, ক্রয় মূল্য আর লাভ অনুপাত। তো 120 টাকায় ক্রয় করে, তার মানে কি কি দেওয়া আছে? তো ক্রয় মূল্য তো আমার সরাসরি দেওয়া আছে, আমি 120 টাকা সরাসরি দিলাম। এখন আমার তো লাভটা সরাসরি দেওয়া নাই, ক্রয় মূল্য দেওয়া আছে বসিয়ে ফেললাম। এত টাকায় বিক্রি করে, তার মানে আমার লাভ হয়েছে না? 120 টাকা থেকে 144 টাকা বিক্রি করছি, কত টাকায় লাভ হয়েছে? এই দুইটার পার্থক্য দেখেন তো কত টাকা, 120 আর 144, আমার 24 টাকা আমার লাভ হয়েছে। তার মানে লাভ কত? 24 টাকা। এই দুইটার অনুপাত এটা। এখন দেখেন এরা আপনার সাইডে 120/24 কাটাকাটি করতে পারি, কাটাকাটি করতে পারি। কয়বার যায়? 5 বার। নিচে থাকে 1, 5:1, মানে অনুপাত মানে ভাগ, অনুপাত মানেই কি ভাগ আকার লিখতে পারি, আবার অনুপাত আকারও লিখতে পারি, এটা আমার ইচ্ছা। এরপরে দেখেন এটা কে পারবেন না বলেন, যে একটি দ্রব্য 25% লাভে বিক্রি করলে ওর ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত? 25% লাভে আমি বিক্রি করলাম, ওর ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত? তো একটা জিনিস দেখেন, যে কোনো জিনিসে আমি ধরছি ক্রয় মূল্য যদি দেওয়া না থাকে, আমরা ক্রয় মূল্য সবসময় ধরে নেব কত? 100%, 100 অনুপাত। এখন বিক্রয় মূল্য কত? আমি 100 টাকা দিয়ে কিনে 125% লাভে বিক্রি করছি, 25% লাভে বিক্রয় মূল্য কত? 125, তার মানে 125 এখানে দিয়ে দেন। এখন দেখেন কাটাকাটি করতে পারবেন না, 100/125 ভাগ করেন, তাহলে কত? 4/25 5/25, 4:5। ক্লিয়ার? কার কার এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে তারা ক্লিয়ার লিখবেন, একদম ক্লিয়ার লিখবেন কমেন্টে। এরপরে পরের অঙ্ক করাবো। পরেরটা দেখেন, এটা আমি করিয়ে দেবো, অনেকের কাছে হয়তো কঠিন লাগতে পারে। একটি দ্রব্য এত % ক্ষতিতে বিক্রি করলে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত কত? তো ক্রয় মূল্যটা দেওয়া নাই, তার মানে আমরা ক্রয় মূল্য ধরে নেবো 100। এখন আমরা বের করবো বিক্রয় মূল্য। 12% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে? খেয়াল করে দেখেন, আমার ক্রয় মূল্য 100, এখান থেকে আমি 12% ক্ষতি করছি, তাহলে 12% আমি হারিয়ে ফেলছি। তাহলে 100 থেকে সরি 12.5%, 12.5% মানে কত? 12 দ্বিগুণে 24 আর একে কত? 25/2। তাহলে এইটাই কিন্তু আমার বিক্রয় মূল্য 12% করতে। এখানে 2 হবে লসাগু, 2 দ্বারা এটাকে গুণ করলে 200, এখানে হচ্ছে 25, এখানে খেয়াল করেন 175/2, তার মানে এটা আমার বিক্রয় মূল্য। এখানে আমার বিক্রয় মূল্য বসাতে হবে কত? 175/2। অনেক হয়তো এটা বুঝেন না, পরবর্তী ক্যালকুলেশন আমি কিভাবে করবো এটা অনেকেই বুঝেন না। তাহলে 100 যারা বুঝেন না দেখেন, এটা ভাগ মানে এটা নিচে চলে আসবে 175/2, এটা কিন্তু নিচে একদম উপরে চলে যাবে। তাহলে আমরা লিখতে পারি 100 × 2, নিচে হচ্ছে 175। এখন 175 যদি হয় আমরা কয় দ্বারা কাটতে পারি? 25 দ্বারা। 4/25 এটা, আর এইখানে হইতেছে 7/25 175, তাহলে কত? 8:7। দেখেন এরকম ভেঙে ভেঙে আপনাকে কেউ বুঝাবেন, ক্লিয়ার কিনা একটু জানাবেন। যার এটা ক্লিয়ার হয়েছে অবশ্যই কমেন্টে লিখবেন যে ক্লিয়ার। নেক্সট টাইপ 6 এ করে চলে আসছি আমরা। টাইপ 6 নেক্সট ক্লাসে করাবো। অবশ্যই এই বইটা থেকে প্র্যাকটিস করবেন। আবারও বলতেছি এই ম্যাথগুলা কিন্তু প্রতিটা ম্যাথই আমি দেখেন
কত পর্যন্ত চলে আসছি, 15 নম্বর ম্যাথ অলরেডি করিয়ে ফেলছি। প্রতিটা অঙ্ক ওই কিন্তু প্রশ্ন দেখে অ্যান্সার, তাও বুঝে বুঝে, কোনো ধরনের মুখস্থ না। ধন্যবাদ সবাইকে।